দেখো যে প্রফেশনটাকে প্রফেশনাল ভাবে নাও, এভাবে ইনকনসিস্টেন্ট থেকো না, ফোকাস দাও। জেরিন, তোমাদের একটা গ্রুপ করে দিচ্ছি, তোমাদের অটোপসি করতে হবে, আগামীকাল সকাল 10টায় থাকবে। আমি সরি স্যার, আমি পারবো না, আমি কোনো আগ্রহ পাচ্ছি না। আরে তাহলে তুমি সার্জন হবে কি করে? আর এমন তো নয় যে কাজটি তুমি কখনো করোনি। স্যার আমি সরি, আমি পারবো না, আমাকে প্লিজ জোর করবেন না। Stupid! You are talking like just stupid. You are wasting your time as well as ours. Really sorry. কি ব্যাপার, কারোর সঙ্গে ঝগড়া করেছো? এটা কেন মনে হলো? ঝগড়া না করলে তো এরকম চুপচাপ থাকো না। না, কাল তো তোমার সাথেই ঝগড়া করেছি। আজ আমি কি সারাদিন ঝগড়া করে বেড়াই? আমার পড়া কিন্তু শেষ। তোমার 5 বছর প্লাস 1 বছর, এটার সঙ্গে তাল মেলাতে মেলাতে আমি আমার লয়ের পরে এমবিও কিন্তু করে ফেলেছি। আগে আমাকে এটা বলো যে আমি কি সারাদিন ঝগড়া করে বেড়াই নাকি? আমি যতটুকু জানি ঝগড়াটা দুতরফা। তোমার জন্য না না পারছি আমি এই প্রফেশনটা মেনটেন করতে, মনোযোগ দিতে, না পারছি রিলেশনশিপটা রাখতে। আমি এমন একটা কাজ করি সিয়াম, আমার কাছে অনেক কনসেন্ট্রেশন লাগে, অনেক কনসেন্ট্রেশন লাগে। তোমার জন্য সেটা পসিবল হয় না। আমার উত্তরের সঙ্গে তোমার কথার কোনো মিল পেলাম না। তোমার প্রবলেমটা কি জানো? তুমি যখন খুব আপসেট থাকো তখন সব দোষ তুমি আমার উপর চাপিয়ে দাও। বলো দাও না? হ্যাঁ, কখন চাপালাম? তোমার থার্ড ইয়ারে কি না কি একটা ঝামেলা হলো, রেজাল্ট খারাপ করলে, বললে আমি নেই। ও, তো আমার মধ্যে এত সমস্যা, এই রিলেশনশিপ রাখছো কেন? 5 বছরের পুরনো অভ্যাস। আচ্ছা, তাই তাহলে না পারতে রিলেশনশিপ রাখছো। 5 বছর রিলেশনশিপ ভাঙলে মানুষজন কি বলবে, তাই তো? তোমার যা খুশি হবে। ঠিক আছে, এত চাপ নিয়ে তোমার এই রিলেশনশিপ রাখার কোনো দরকার নেই। আর তোমার সঙ্গে রিলেশন না থাকলেও আমার কিচ্ছু আসবে যাবে না। Na 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 hey 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 ফোন দিলে ফোন তো ব্লক করবোই। আর কি কি করবো দেখো। অভিমানী মন কোথায় যেতে চায়,
কোন শহরে সুখের কাঁদে কানা বলো না এ পথ চলছে কোথায় কিরে স্যার খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। কিরে দায়িত্ব নিয়ে শিখবি কবে? দায়িত্ব তো নিচ্ছি বাবা। না, এটাকে তো দায়িত্ব নেওয়া বলে না। তোর বাবা তোর বিয়ের ব্যাপারের কথা বলছে। ফারজানা এখন দেশে আছে, ও থাকতে থাকতেই তোর বিয়েটা দিয়ে দিতে চাচ্ছি। কিরে চুপ করে আসিস কেন? আমি এখানে কি বলবো? আমার কিছু বলার নেই। কিছু বলার না থাকলে তো ভালোই। হুম, উঠে যাচ্ছিস কেন? স্যার 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 আমি আমি অনেক অনেক সরি স্যার। ওই দিন আমার কোনোভাবেই এই কথাটা বলা উচিত হয়নি স্যার। আমি জানি একজন ডাক্তারের সবচেয়ে বড় গুণ হচ্ছে সে খুবই ধৈর্যশীল এবং যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলিয়ে নিতে পারে। স্যার আপনি এই কথাটা ক্লাসে বলছেন আর আমি সেই জায়গাটাতে ভুল করেছি। আমি খুবই সরি স্যার। গুড লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কি রে, তুই ঘুমাবি না? সময় হোক। এখন তো বড় হচ্ছিস, অনেক কথা তো তোর সাথে বলা যায় নাকি? কি বলবে বলো? তোর কি কাউকে পছন্দ? কেন? না মানে ওই নানা দিক থেকে তোর বিয়ের প্রস্তাব আসছে। আমি অবশ্য বলে দিয়েছি আমার মেয়ে ডাক্তার, মেয়ের জামাই হবে ডাক্তার। কেন মা? কোথায় নিয়ম আছে যে মেয়ে ডাক্তার হলে জামাইও ডাক্তার হতে হবে? না সেরকম তো কোনো নিয়ম নেই, সবাই বলে না যে দেখো মা, আমার একটা পছন্দ আছে, আমি তাকে বিয়ে করব। সে কি ডাক্তার? না, কিন্তু তোমাদের তাকে পছন্দ হবে, আমার উপর আস্থা রাখো। আমি যা করি বুঝেই করি। তুমি এখনো ঘুমাচ্ছ? কে? এক সপ্তাহ গলার স্বরও ভুলে গেছো? না, বলো কি বলবে? তোমাকে একটা কথা স্পষ্ট করে বলার জন্য ফোন দিয়েছি। কিন্তু তোমার চোখে ঘুম থাকলে কিন্তু আমি বলবো না। এবার বলো, শুনছি আমি, বলো। আমি বাসায় তোমার কথা বলে দিয়েছি, তুমি যা করার এখনো করো। আর যদি কিছু না করো
না না, একটা ব্যাপারে এতটা এগিয়ে পিছিয়ে আসবো, সেটা কি ভালো দেখাবে? সাহেব, তুমি কি বুঝে আমাদের কথাটা বললে নাকি না বুঝে? কেন এই কথা বলছো বাবা এখন? ডাক্তার নেই, ও কি আমাদের এখানে অ্যাডজাস্ট করতে পারবে? পারবে না কেন? এ যুগের মেয়ে। আমি তোমার বাবার সাথে একমত। আমরা ছেলে বিয়ে করাবো, ছেলের বউ এসে ছেলের সেবা করবে, সংসার করবে। একটা ডাক্তার মেয়েকে বিয়ে করে যদি সংসারে নিয়ে আসি, সেটা সংসার হবে না, হবে হাসপাতাল। এখন সাইমের পছন্দ, ব্যাপারটা তোমরা একটু পজিটিভলি দেখো। না, আমরা তো পজিটিভলি দেখছি, কিন্তু ব্যাপারটা তোমাদেরও দেখতে হবে। দেখা গেল সাইম বাসায় আছে, হাসপাতাল থেকে ফোন আসলো, বৌমার পেশেন্ট দেখতে বাড়ি থেকে বেরিয়ে গেল। আবার সাহেব কাজে বেরিয়ে গেল, সেই মুহূর্তে বৌমা বাড়িতে ঢুকলো। বুঝতে পারছি এরকম একটা সমস্যা হবে। সংসার করবে ওরা দুজন, আমরা না। ওদেরকে ওদেরটা বুঝতে দাও। শোনো, একটা ডাক্তার মেয়ে যত ভালো হাসপাতাল সামলাতে পারে, তত ভালো যদি একটা সংসার সামলাতে পারতো, তাহলে একটা ডাক্তার মেয়ের সাথে একটা ডাক্তার ছেলের বিয়ে মানুষ এত প্রেফারেন্স দিত না। বুঝতে পেরেছো? তার মানে তোমরা না করছো? না, ঠিক না করছি না। বাবা, তোমরা তো সরাসরি হ্যাঁও করছো না। তোমার পছন্দই আমাদের পছন্দ, তবে তোমার মা যা বললো সেই বিষয়টাও নজর রাখতে হবে। বাবা, ও যেহেতু ডাক্তারি করছে, ও তো প্রফেশনটা ধরে রাখবেই। ঠিক আছে, তাহলে বাসার পাশে না হয় আমি একটা ক্লিনিক করে দিব, ও ওখানে প্র্যাকটিস করবে। তাহলে তো খুব ভালোই হয়। সাইম, তুই জেনের সাথে কথা বল, আমরাও কার সাথে কথা বলবো ফ্যামিলি। দেখি মা, হাতটা দাও। বাহ, খুব সুন্দর হয়েছে। মা, এখন আর তোমার প্রেশার মারতে বাসে ডাক্তার আনতে হবে না। আপা, আমার মেয়ে যদি কোনো ভুল করে আপনি অবশ্যই শাসন করবেন। আরে আপা, আপনি কি বলেন এগুলো? আমি কি বউ নিয়ে যাচ্ছি নাকি? আমি তো আমার মেয়ে নিয়ে যাচ্ছি বাড়িতে। আমি ওকে সব কিছু শিখিয়ে পড়িয়ে নেব, আপনি কোনো চিন্তা করবেন না। এ বিষয়ে আমার কিছু বলার ছিল। ভাই, আমার সাথে কথাটা বলতে হবে। ওর অনেক ছোটবেলায় বাবা মারা যায়, আমি একমাত্র অভিভাবক। আপা, এই বিয়ের সমস্ত দায়িত্ব আমার, আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? ধন্যবাদ। চলুন আমরা একটু মিষ্টি নিই। আসুন। হ্যাঁ, চলুন। চল। সব দোষ তো আমার, তোমার কিচ্ছু না। আপু, হ্যাঁ যে বিয়ের আগে এত কথা, ও এতদিন প্রেম করো, কথা শেষ হয়নি। আপু, হয়েছে হয়েছে, আমাকে আর বুঝাতে হবে না। তোমার ভাইয়া যে এত দূরে থাকে, আমি তো কথা বলি না। আপু, ভাইয়া ভালো আছে? এই তো বিয়ের আগের দিন এসে পৌঁছাবে। ও, ভালো তো। আচ্ছা শোনো, সাইম তোমাকে বিয়ের শাড়ির ছবি দেখিয়েছে? না তো। আচ্ছা, আমি তোমাকে ছবি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা আপু, একটু সাইমকে দেওয়া যাবে? আচ্ছা। তুমি এভাবে তাকিয়ে থাকলে আমি কিভাবে কথা বলবো? আপু, যাও না। হ্যাঁ বলো। বিয়ের শাড়ি কিনেছো কবে? আরে আমার আপা মিলে কিনে ফেললো, বুঝছো? আপা অবশ্য চাচ্ছিল তোমাকে নিয়ে যেতে, বুঝছো? অর্নামেন্ট? আমার ছেলের বউয়ের জন্য কত আগে থেকে অর্নামেন্টস বানিয়ে রেখেছে না? এগুলো তো অনেক আগেই বানিয়ে রেখেছেন আম্মা। ভালো। আচ্ছা, কাল একটু দেখা করতে পারবে? আরে তুমি বললে তো এখনই চলে আসতে পারি, কালকের জন্য অপেক্ষা করবো কেন?
আসবো? মা, তো একটা সমস্যা হয়ে গেল যে। কি সমস্যা? তো বাবা যে জায়গায় বিয়ের প্রোগ্রাম করতে যাচ্ছে, তো অনেক খরচ। তো তুই একটু সাহেবের সাথে কথা বলে দেখ না। না মা, আমি কি করে কথা বলি? চিন্তা করিস না, দেখি আমি একটা ব্যবস্থা করব। চিন্তা করিস না, আমি দেখি ব্যবস্থা করছি। বাসায় জানো, প্রিপারেশন একদম জোরে সোরে শুরু হয়ে গেছে। তাই? বাবা কি চাই জানো? বাবা চাই আমি ঘোড়ার গাড়ি করে ক্লাবে জয়েন করি। মানে রাজপুত্র ঘোড়া গাড়ি করে রাজকুমারীকে নিতে আসছে না? হ্যাঁ, আমি রাজকুমার হই না হয়, তুমি তো রাজকুমার। থাক থাক, তেল দিতে হবে না। শোনো, বাবা চাইছিলেন তোমাকে একটা ক্লিনিক করে দেবে। ক্লিনিক? হ্যাঁ, ক্লিনিকের কি দরকার? বাবা বলছেন বাড়ির বউ অন্যের ক্লিনিকে কেন প্র্যাকটিস করবে, নিজেদের যদি ক্লিনিক থাকে। মানে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। এখানে এই কথা আসছে কেন? দেখো, শাড়ি তোমরা কিনতে গিয়েছো, আমার ইচ্ছা অনিচ্ছা কোনো মূল্য দাওনি। ওকে, গহনার ব্যাপারে আমি কিছু বলবো না, কারণ মা নিজে পছন্দ করে আবেগ করে করেছে। কিন্তু আমি প্র্যাকটিস কোথায় করব, কিভাবে করব, নো, আমি চাই না এটা নিয়ে কেউ কথা বলুক। তুমি বিষয়টা ভুল বুঝছো। না, আমি ভুল বুঝছি না। Look, তোমরা এই পেশাটাকে যতটা সোজা মনে করো, অতটা সহজ কিন্তু না। এটা একটা রেসপন্সিবিলিটি। এটা পেশা না, এটা একটা ধর্ম। দেখো, আমি যেদিন ঠিক করেছি যে আমি এটাই পেশা হিসেবে নেব, আমি ডাক্তার হব, আমি ওই দিন ঠিক করে রেখেছিলাম যে আমি শুধুমাত্র মানুষের সেবা করব, যেমনটি আমার বাবা বলে গেছেন। ক্লিনিকে আমি রোগী দেখতে তো পারবো, কিন্তু রোগীর কাছে তো যেতে পারবো না। আর আমি সবসময় কি চেয়েছি জানো? আমি চেয়েছি সেসব মানুষের চিকিৎসা করতে, তাদের সেবা করতে, যারা যারা অর্থাভাবে চিকিৎসা করতে পারছে না। Na 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 na. Hey, 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 hey. Na 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 na. আসো। স্যার, আমার গায়ে হলুদ।
আর এটা আপনার জন্য স্পেশালি বানানো হয়েছে। জেরিন, প্রথমত একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করার অফার এসেছে, দ্বিতীয়ত ইংল্যান্ডে এমআরসিপি, তারপরে পিএইচডি করা। ইটস নট এ ম্যাটার অফ জোক। স্যার আসলে এই মুহূর্তে এগুলো ভাবতে পারছি না। জেরিন, আমরা ডাক্তারও মানুষ, আমাদেরও আবেগ আছে, কিন্তু আবেগের চেয়ে রোগীদের সেবা করা, তাদের আর্থি, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আর তোমাকে যিনি বিয়ে করছেন, আমি বিশ্বাস করি তিনি ব্যাপারটা বুঝবেন। একটু কথা বলে দেখো। স্যার আমিও বিশ্বাস করি যে ও বুঝবে, কিন্তু স্যার 4 বছর এত দূরে, এত দিনের জন্য স্যার আমি আমার পরিবারকে ছেড়ে থাকতে পারবো না। ইটস ইউর চয়েস। শোনো জেরি, আমাদের ডাক্তারি পেশাটা এই ত্যাগের পেশা, কিন্তু কেরিয়ার দিকে তো নজর দিতে হবে। সুযোগ তো বারবার আসে না। জি স্যার। স্যার আসি, আপনি অবশ্যই আসবেন। হ্যালো আপু। হ্যালো জেরিন, তোমাকে একটা কথা বলার জন্য ফোন করেছি। আচ্ছা শোনো, পার্লার কিন্তু আমি ঠিক করেছি। আমার বিয়ের সময় ওখানে গিয়েছি, সুন্দর কাজ করে। বুঝলাম। আচ্ছা শোনো, আমি তোমাকে মেহেদির ডিজাইনের ছবিটা পাঠিয়েছি। কেটে দিল? অভিমানী মন কোথায় যেতে চায়, কোন শহরে সুখে নহর কাঁদে ঠিকানায়। বলো না এ পথ চলছে কোথায়, আমার স্বপ্ন ভেঙে যায়, আমার সময় বয়ে যায় তোমার কাছে। ফিরবো কবে জবান জানা নেই। আমার দুদিকে টান, ভালোবাসা উষ্ণতার সমান তোমার কাছে ফিরতে গেলে বুঝি স্বপ্নের অভিমান। আমার স্বপ্ন ভেঙে যায়, আমার
কি? স্যাম, তোমার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। বলো। আমি না মার সাথেও শেয়ার করিনি, কারণ তোমার সাথে সবার আগে শেয়ার করবো তাই। সায়েম, আমার একটা স্কলারশিপ হয়েছে ইংল্যান্ডে। দ্যাটস গ্রেট। তাই না? হ্যাঁ। আমি জানতাম তুমি অনেক খুশি হবে। 4 বছরের জন্য। আর তুমি আমার সাথে যেতে পারবে কয়েকদিনের মধ্যেই। তোমার কি মনে হয় ইংল্যান্ডে যাওয়াটা আমার জন্য খুব জরুরি? না, তুমি আমাকে ছাড়া কি করে থাকবে বিয়ের পর 4 বছর একা একা? তুমি কি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছো? হ্যাঁ, স্যারকে বলেছি। তাহলে তো তুমি আমার সিদ্ধান্ত জানতে চাচ্ছ না, তুমি তোমার সিদ্ধান্তটাই আমাকে জানাবে। মানে? জেরিন, আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। এমনটা না যে আমার বোন দেশে থাকে। এখন আমি চলে গেলে তুমি বুঝতে পারছো, আমি তো ওনাদেরকে একা ফেলে তোমার সঙ্গে চলে যেতে পারি না এভাবে। 4 বছরের জন্যই তো, ব্যাস। জেরিন, 4 বছর সপ্তাহ শেষে আসে না, মাসের পর মাস ঘুরেই তারপর 4 বছর আসে। আর তোমাকে এই অপরচুনিটি কেন নিতে হবে? কারণ এমন সুযোগ আসে না, সবার জন্য আসেও নি। আমি অনেক লাকি। সব সিদ্ধান্ত তুমি নিচ্ছ, সব কথা তুমিই বলছো। ওকে, তুমি বলে দাও আমার কি করা উচিত। আমি কেন তোমার সিদ্ধান্ত দেব না? মানে? কাল বাদে পরশু আমাদের বিয়ে, আর এমন সময় এসে তুমি এমন একটা কথা বলছো যেটা যেটা আমাদের বিয়ে, ইভেন আমার আর তোমার মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তুমি বুঝতে পারছো? না, শোনো, তোমাদের দেওয়া সিদ্ধান্ত এগুলো সব, আর তোমাদের দেওয়া সিদ্ধান্ত আমাদের দুজনের বিয়ের মাঝখানে কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। শাড়ি, গহনা, কোন ক্লাবে আমাদের বিয়ে হবে, এমনকি আমি কোন পার্লারে সাজবো, এই সিদ্ধান্তটা না তোমাদের দেওয়া। কই, না 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 না, ইনফ্যাক্ট তোমাদের দেওয়া কোনো সিদ্ধান্তই কিন্তু বাধা হয়ে দাঁড়ায়নি এখন পর্যন্ত। তুমি এই সামান্য বিষয়গুলোকে এই বিষয়টার সঙ্গে তুলনা করছো। না করে উপায় আছে? আমার একটা ক্যারিয়ার আছে সায়েম, একটা স্বপ্ন আছে। সব বাদ দাও, আমার মা আছে। আমার জীবনটা শুধুমাত্র আমার উপর নির্ভর করে না। আর জেরিন, আমি তো তোমার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়াইনি। তাহলে তোমার ফ্যামিলি কেন সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে, আমার উপর সমস্ত বিধিনিষেধ চাপিয়ে দিচ্ছে? তুমি বুঝতে পারছো না সায়েম, বিদেশে পড়াশোনা করার সুযোগ সবার আসে না। আর আমার ক্যারিয়ারের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। কিন্তু তোমার এই সিদ্ধান্তে আমি তোমাকে সঙ্গ দিতে পারছি না জেরিন। ওকে, তোমার ব্যাপার। আমার ব্যাপার? জেরিন, 2 দিন পর আমাদের বিয়ে। একটু আগে দেখে আসলাম বাবা কিভাবে বাড়িটা সাজাবেন ওই প্ল্যান করছেন। সব জায়গায় আত্মীয় স্বজনকে দাওয়া দেওয়া হয়ে গেছে জেরিন, আর তুমি এই মুহূর্তে এসে বলছো এটা আমার ব্যাপার। তুমি আমাকে ভুল বুঝছো। এই কথাগুলো তোমার যতটা অসম্মান লাগছে আমারও লাগছে। আমি না সত্যিই দেখতে চাই যে বিষয়টার কারণে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলে এটা তোমাকে কত দূর নিয়ে যায়। সায়েম, সায়েম, তোমাকে ভালোবাসি। সত্যি ভালোবাসছিলাম আমি তো। আমার উপর একটু বিশ্বাস রাখতে। আমি আমার সন্তানদের কোনো কথা কখনো ফেলে দিইনি, তাই আজ আমাকে শাস্তি পেতে হলো। আসলে আসলে আমাদের কপালটাই খারাপ। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে ছোট হয়ে গেলাম।
তিলে তিলে গড়াই সম্মান একদিনে শেষ হয়ে গেল। আমার আর কিচ্ছু বলার নেই। বাবা, আমার ক্ষমা চাওয়ার ভাষা নেই। আমি তোমাদের যে কষ্টটা দিয়েছি জানি সেটা তোমরা কখনো ভুলতে পারবে না। এখন থেকে তোমরা যা বলবে সেটা আমার জন্য আদেশ। এর চাইতে বেশি কিছু আমার আর বলার নেই। Na 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 na. Hey 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 hey. Na 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 na. Hey hey. অভিমানী মন কোথায় যেতে চায়, কোন শহরে সুখের নহর কাঁদে ঠিকানা। বলো না এ পথ চলছে কোথায়, আমার স্বপ্ন ভেঙে যায়, আমার সময় বয়ে যায় তোমার কাছে। ফিরব কবে জবাব জানা নেই। আমার দুদিকে টান ভালোবাসা, উষ্ণতা সমান তোমার কাছে ফিরতে গেলে বুঝি স্বপ্নে অভিমান। আমার স্বপ্ন ভেঙে যায়, আমার সময় বয়ে যায় তোমার কাছে। ফিরব কবে জবাব জানা নেই। অভিমানী মন কোথায় যেতে চায়, কোন শহরে সুখের নহর কাঁদে ঠিকানা। বলো না এ পথ চলছে কোথায়। সরি। ইনফ্যাক্ট আমি আসলে সরি। কেন, কি হয়েছে?
বিয়ের সপ্তাহ খানেক হয়ে গেল, অথচ ঠিকঠাকভাবে কথা হয়নি। এটা কোনো ব্যাপারই না। অনিকা, আমার ফ্যামিলি নিয়ে তোমাকে কিছু কথা বলি। বলুন। দেখো, তুমি আমার স্ত্রী, তোমার প্রতি আমার কিছু রেসপন্সিবিলিটিস আছে, এবং তোমার ভালো লাগা মন্দ লাগা সব কিছুর দায়িত্ব আমার। তবে তবে আমার একটা অনুরোধ আছে। বলুন। আমি আমার মা বাবার কাছে কখনো কিছু চেয়েছি, অথচ ওনারা আমাকে দেননি, এইটা কখনো হয়নি। একটু বড় হওয়ার পর বুঝলাম ওনারা কতটা স্যাক্রিফাইস আমার জন্য করেছে। এই যে আমি এখন আমার বাবার ব্যবসা দেখছি, এটা এই জন্য না যে এটা আমার দায়িত্ব, এই জন্য যে আমার বাবার যা আছে সেটা আমি ধরে রাখতে চাই। আমি আসলে বুঝি এটা খুবই অল্প একটা সময় একটা মানুষকে বোঝার জন্য। আপনি নির্দ্বিধায় আমাকে বিশ্বাস করতে পারেন। আমি এমন কিছু করব না যাতে আপনি কষ্ট পান। আমার ফ্যামিলিটাকে একটু কেয়ার করো, আর কোনো কিছু চাই না আমি। হ্যালো, আছি, বলো, তোর কি খবর? কেন, কি হয়েছে? বছর পার হয়েছে নাকি? সময় যেতে তো সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কয়েক বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আচ্ছা শোন, আমি তোকে একটু পরে কল দিয়েছিলাম। বসো 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 বসো, আস্তে। তোমার কি শরীর খারাপ লাগছে? না, পাটা একটু ঝিমঝিম করছে, গা হাত পাও ব্যথা করছে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কবে? আমি যে ডাক্তার দেখাতাম সে ডাক্তার দেশের বাইরে গেছেন, 2 মাস পরেই চলে আসবে। টেনশনের কিছু নাই, এখনো তো 2 মাস ডেট আছে। আচ্ছা, আমি আরেকটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি। আরে না, ঠিক আছে। আচ্ছা শোনো, আজকে মনে করে আপাকে কুরিয়ারটা করে দিও, ভুলো না কিন্তু। ভুলবো না। এসো, সাবধানে এসো। মন ভালো তোমার? বসো। প্রতিদিন একবার করে কথাটা জিজ্ঞাসা করা তোমার অভ্যাস হয়ে গেছে। না, তা হয়নি, কিন্তু আফসোস আমি তোমার অভ্যাস হতে পারছি না। হ্যালো, ম্যাডাম, একজন পেশেন্ট এসেছে, ডিরেক্টর স্যার আপনাকেই ফোন করতে বললেন। এখানকার পেশেন্ট? না ম্যাডাম, ওনাকে যে ডক্টর দেখতেন উনি দেশের বাহিরে, তাই আমাদের হসপিটালে নিয়ে এসেছে। খুব ভিআইপি কেউ? আমাকে স্যার এত রাতে উঠালেন? ম্যাডাম 32 সপ্তাহ হয়েছে। আর লাস্ট ইউএসজি কখন করা হয়েছে? কয়েকদিন আগে। ওয়াটার ব্রেকিং হয়েছে? না ম্যাডাম। আচ্ছা, আমি আসছি।
আপনাদের সাথে আজকে এসছে? আসলে হঠাৎ শরীরটা খারাপ করলো, তাই নিয়ে এলাম। একজন মহিলার সাথে থাকলে ভালো হতো। আপনি থাকবেন তো না? জি। দেখুন, ঘাবড়াবার মতো কিছু হয়নি। খিচুড়ি নেই, এটা একটা ভালো দিক। ওয়াটার ব্রেকিং দিকেও হয়নি, ভালোই বলবো আমি। আপনি এক কাজ করুন, আজ রাতটা থেকে যান। আমি সকালে একবার চেক আপ করে দেবো, তারপর বাড়ি নিয়ে যান। তবে বাড়ি নিয়ে গেলে কিন্তু আপনার আবার আসতে হতে পারে, কারণ ডেলিভারির সমস্ত সিমটম আমি দেখতে পাচ্ছি। যদিও আপনার কিছু বলার কোনো মানে হয় না, হাজবেন্ড তাই বলে রাখা। তাই এদের আমাদের ডিউটি। আসি তাহলে, হ্যাঁ? আমি একটু কথা বলে আসি। আমি সত্যিই তোমাকে বিব্রত করার জন্য এখানে আছি। মানে বলতে চাইছিলাম, আমি এই হসপিটালে আসি। আমার ওয়াইফ যে ডাক্তারকে দেখান উনি দেশে বাইরে। এই হসপিটালের ডিরেক্টর আমার বাবার বন্ধু, সেজন্যই আসি। তুমি দুশ্চিন্তা করো না, ও ঠিক আছে। তুমি কেমন আছো? এই মুহূর্তে একটু দুশ্চিন্তায় আছে। এই মুহূর্তটা ছাড়া পুরুষ মানুষের সবচাইতে বাজে গুণ কি জানো? যে কোনো পরিস্থিতিতে একদম ভালো থাকতে হয়। পুরনো কথা মনে পড়ে না? যে মানুষ অতীত থেকে শিক্ষা এনে নিজের ভুল বুঝতে পারে না, সে যে ভবিষ্যতে ভালো থাকবে তার নিশ্চয়তা নেই। কখনো জানতে ইচ্ছা হয়নি আমি কেমন আছি? তুমি তোমার স্বপ্ন পূরণ করেছো? স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার ইচ্ছে মৃত্যু হয়নি। সেটা তুমি ভালো জানো। একাকিত্ব সবার মাঝেই থাকে। আমার একাকিত্বটা কত তীব্র আর ভয়ঙ্কর বাদ দাও। তোমার আমার উপর কোনো রাগ নেই তো? না। থ্যাঙ্কস, একটা অপরাধবোধ কাজ করছে। রাগ নেই, তবে ঋণ আছে।
আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম ভালো আছেন? জি, প্লিজ বসুন। ম্যাডাম, বোনের কি অপারেশন লাগবে? অপারেশন লাগবে কেন? না মানে কত টাকা লাগবে যদি বলতেন তাহলে ভালো হতো। দেখুন, একজন ডক্টর হিসেবে আমি কখনোই চাইবো না যে আমার পেশেন্টের অপারেশন লাগুক। আমি তো চাইবো ডেলিভারি নর্মাল হোক। আর অপারেশন না সিচুয়েশনের উপর নির্ভর করে, তো আমরা এটা নিয়ে না ভাবি। তারপরও ম্যাডাম, পেশেন্টের হাজবেন্ড কোথায়? উনি তো হাসপাতালে নেই। ম্যাডাম, আমার খুব আদরের বোন, দেখবেন ওর যাতে কোনো কষ্ট না হয়। আপনি ভাববেন না, এটা তো আমার দায়িত্ব। অনেক ধন্যবাদ ম্যাডাম। আসুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আজকে? দেখি আমি একটু। আপনি তো বুঝতে পারছেন, আমরা চেষ্টা করছি নর্মাল ডেলিভারি, কিন্তু এখন তো 32 উইক চলছে। এই সময় নর্মাল ডেলিভারিটা একটু টাফ, সিজার করাতে হয়। আবার বেবি প্লাসেন্টায় ঠিকঠাক মুভ করছে, এটা একটা গুড সাইন। মানে নর্মাল ডেলিভারির জন্য প্লাসেন্টায়, যেটাকে আপনারা ফুল বলেন, ওখানে বেবিটার ঠিকঠাক মুভমেন্টটা দরকার। তো আমি চেষ্টা করব নর্মাল ডেলিভারির জন্য যাওয়ার জন্য, সিজার না। না, আজকে সকালবেলা খিঁচুনি হয়েছিল। আমি আজ রাতে একটা স্যালাইন দিয়ে দিব। যদি পেইন হয় তাহলে নর্মাল ডেলিভারিতে যেতে হবে। বলছিলাম, আর কোনো সমস্যা নেই তো? দোয়া করবেন, এই সময় মুরব্বীদের দোয়াটা সবচেয়ে বেশি লাগে। তুমি একটু দেখো। আপনি ভাববেন না, আমি দেখব, আমি তো আছি। তুমি অনেক ভাগ্যবতী। আমি এই হাসপাতালে এমন অনেক পেশেন্ট দেখেছি তাদের শ্বশুরবাড়ি কখন খোঁজ নিতে আসে না। জানো তুমি এটা? ধন্যবাদ। কেন? কেন সেটা আজ বলবো না, যেদিন যাবো সেদিন বলবো। আচ্ছা ঠিক আছে, ভালো করে থাকো। আর আপনি বসেন না। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, মাসের শেষ তো, হাতে 10 টাকা হলেই চলবে। হাসপাতালে আছি তো। জি ভাই। হ্যাঁ দোস্ত, 1000 টাকা দিবি? 15 তারিখের ভিতরেই দিয়ে দেব। হ্যাঁ, ভাগ্নে হয়েছে। এই তো একটু পরেই বাসায় নিয়ে যাব। একটা নাম্বার দিচ্ছি, খরচ আমি দিয়ে দেবো, খরচ আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা দোস্ত। আপনার ভাগ্নে? জি ভাই। আপনার দুলাভাইকে দেখছি না? দুলাভাই তো ব্যবসার কাজে নানাবিধ ব্যস্ত থাকে, তাই হয়তো আসার সময় পাইনি। বোনকে অনেক ভালোবাসেন? কি আর বলবো ভাই, সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। এই বোনই বাবার আদর, মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছে। রাতে যখন দেরি করে বাড়িতে ফিরতাম, এই বোন আমার জন্য না খেয়ে
পথ চেয়ে বসে থাকতো। তারপর বাড়িতে ফেরার পর নিজের হাতে ভাত মেখে আমার মুখে তুলে দিত। এই বোনই আমার সব থেকে আপন ভাইয়া। এই বোনের জন্য আমি আমার জীবনের সব কিছু ত্যাগ করতে পারি, এমনকি নিজের জীবনটাকেও বন্ধক দিতে পারি। জেরিন আপা না থাকলে কি যে হতো, আজ হয়তো আমি আমার বোনের মুখটাই দেখতে পেতাম না। আসি ভাই, আসসালামু আলাইকুম। আজ এত দেরি? বাসায় ঝামেলা পড়ে দেরি হয়ে গেল। বাচ্চাটা না যা দুষ্ট হয়েছে। বাচ্চারা তো দুষ্টুমি করবেই। মাঝে মাঝে ভাবি ডাক্তার কাউকে বিয়ে করে নিই, না হলে আমার বাচ্চাটাকে স্পেশালভাবে কে টেক কেয়ার করতো। কিন্তু ডাক্তার বিয়ে না করলে তোমার মন মানসিকতা কি করে বুঝবে? এমন না যে ডাক্তার হলেই বুঝবে, বোঝার জন্য দরকার মন মানসিকতা। ছেলেদের মন মানসিকতা কি বোঝাতে যাচ্ছ? আরে ছেলেদের বোঝানো যতটা সহজ ঠিক ততটাই কঠিন। ছেলেরা কিছুই বুঝতে চায় না, ওরা শুধু জেদের উপরে থাকে। সেই জেদের উপরে যদি তুমিও থাকো তাহলে কিভাবে হবে? চলো 6 নম্বর ওয়ার্ডে দেখে আসি। কংগ্রাচুলেশনস, তোর মেয়ে হয়েছে। ওজন একটু কম হয়েছে কিন্তু খুব ভালো আছে, সব ঠিক হয়ে যাবে। কংগ্রাচুলেশনস। কেমন আছো আজ? ভালো। শোনো, এখন থেকে খুব সাবধানে চলাফেরা করবে আর ডিসচার্জ পেপার যা আছে ফলো করবে, ঠিক আছে? আপনাকে একটা কথা ছিল। বলো। আপনি সেদিন বলছিলেন না আমি অনেক ভাগ্যবতী। আমি সত্যিই তাই, কিন্তু কষ্ট কোথায় জানেন? আমি ওর চোখে যে ভালোবাসা দেখি, অনুভব করি, সেটা আমার জন্য না। এভাবে ভাবলে তো কষ্ট পাবে। আর একটা কথা আশ্বস্ত করছি, ওর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। আমি জানি, আমি এও জানি ও আজও নিজেকে দোষী ভাবে, অনুতপ্ত। সময় সবকিছু ঠিক করে দেয়, সময় মানুষকে পরিবর্তন করে দেয়। আমি নিজেকে তো দেখেছি, প্রতিদিন কত রোগী আসে, কত ডেলিভারি হয়, দেখছি তো। সব ঠিক হয়ে যাবে, ভালো থাকো। এটা আমার খুব প্রিয়, তোমাকে দিলাম।
আজ ডিসচার্জ হচ্ছে। হ্যাঁ, আমি আনিকাকে সব বুঝিয়ে দিয়েছি। আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আমি সরি। না, তোমাকে দেখে ভালো লাগছে। মাও বলছিল তোমার কথা, খুব প্রশংসা করছিল। আমি যা করছি সেটা নিয়ে না আমি গর্ব করি, আর প্রতিটা বাবা মার মুখে হাসি ফুটুক এটা আমি চাই। আমি হয়তো তোমাকে বুঝতে ভুল করেছি। ওটা আমারই ব্যর্থতা। তুমি ভালো থেকো। অভিমানী মন কোথায় যেতে চায়, কোন শহরে সুখে নহ কাঁদে ঠিকানায়। বলো না এ পথ চলছে কোথায়, আমার স্বপ্ন ভেঙে যায়, আমার সময় বয়ে যায় তোমার কাছে। ফিরবো কবে জবান জানা নেই। আমার দুদিকে টান ভালোবাসা উষ্ণতার সমান, তোমার কাছে ফিরতে গেলে বুঝি স্বপ্নের অভিমান। আমার স্বপ্ন ভেঙে যায়, আমার সময় বয়ে যায় তোমার কাছে। ফিরবো কবে জবান জানা নেই। আমার ঠিকানাহীন বাড়ি আলো